আমি মোহাম্মদ আইভি নাজনীন বৃষ্টি, আমার স্বামী মোহাম্মদ আহসান হাবিব মাঝি। আমি নাজিরপুর ইউনিয়নের ব্রিগরিলার বাসিন্দা। গত রাতে আমার পরিবারের ওপর চরমভাবে হামলা হয়। 12:30 নাগাদ এটা শুরু হয়। আনুমানিক 25-30 জন মানুষ হাতে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে এবং অনেক ভাঙচুর শুরু করে। এবং আমি আমার বেডরুমে আমার 5 বছরের কন্যা সন্তানকে নিয়েছিলাম। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় আমি তাদের কাছে আবেদন জানাই যে আপনারা দয়া করে আমাকে বিশৃঙ্খল পরিবেশে ফেলবেন না। আমি বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমার কথা শোনেননি। আমার বেডরুমের দরজা তারা দেশীয় অস্ত্র দ্বারা ভাঙচুর করে এবং বেডরুমের দরজা ভেঙে আমাকে রুম থেকে বের করে দেয়। সেখানে ছিল আমার ফুফু শাশুড়ির ছেলে শরীফুল ইসলাম সকেত, যিনি প্রধান আসামি। এছাড়াও আমার চাচা শ্বশুর ছিল, চাচা শ্বশুরের 3 ছেলে ছিল। চাচা শ্বশুর ছিল প্রথমত রওশন মাঝি, জিন্না মাঝি, রওশন মাঝির 3 ছেলে, সানাউল্লাহ মাঝি, ফারুক মাঝি, সুমন মাঝি। সকেত সাহেব ভাই ছিল কুদরত, সকেতের ছেলে 20 বছর বয়সী স্টুডেন্ট, যার হাতে ফালা দেখে আমার বাচ্চা চরমভাবে ভীতিগ্রস্ত হয়। এবং পরবর্তীতে আরো যারা ছিল অজ্ঞাতনামা। আমার চেনা ছিল মোটামুটি 12 জন লোক। অর্থ সম্পদ বেশি হওয়ার কারণে তাদের একটা আক্রোশ আমাদের উপর, এটা আনুমানিক 10 বছর হলে চলছে। ক্রমাগত চলতে চলতে আমি চরম ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমার বিবাহিত বয়স 10 বছর। আমি তখন থেকেই দেখছি যে আমার শ্বশুর শাশুড়ি ব্রেন ওয়াশ করে তার 2 কন্যাকে সাথে নিয়ে, তার ভাই, শ্বশুরের ভাই, ভাতিজা, বোনের ছেলে, এরা সব সময় পারিবারিকভাবে আমাকে, আমার স্বামী, আমার ভাসুর, আমার যা, আমার শ্বশুরের যে 2 ছেলে, 2 ছেলের বউ, আমাদের সন্তান সহ বিভিন্ন শারীরিক মানসিক সব রকম নির্যাতনের পর্ব তারা চালায় যাচ্ছে ক্রমাগত। পরবর্তীতে আমরা যখন ভাবলাম যে আমাদের বাচ্চারা বড় হচ্ছে, তাদের একটা ভবিষ্যৎ আছে, আর এভাবে কত দিন চলতে পারে, পরবর্তীতে আমরা সমাজের মানুষকে নিয়ে বসলাম, শ্বশুর শাশুড়িকে অনুরোধ করলাম, আর যারা আদার্স আমাদের পারিবারিক ব্যাপারে সর্বদা নাক গলানোর চেষ্টা করে, সর্বদা অশান্তিতে ফেলে আমাদের, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা দয়া করে এবার আমাদেরকে মুক্তি দেন। এখন আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার, যে সম্পূর্ণভাবে আমাকে নিরাপত্তা দিতে হবে। আমি নিরাপদ নই। আমি গুরুদাসপুর আসতে আমার রিস্ক, আমি এখন বাড়িতে পৌঁছাবো কিনা সেই ব্যাপারে আমি অনিশ্চিত। ঠিক আছে, আমার জীবনহানি সম্ভাবনা আছে। আমার স্বামী এখন পলায়ন করে আছে, বাড়িতে সে থাকতে পারছে না, আমার ভাসুর থাকতে পারছে না। আমরা 2 জাপ আমাদের সন্তানকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। রাত 12টার সময় যখন আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদের গ্রাম থেকে একটা মানুষ আমাদেরকে সহায়তা দেওয়ার সাহস পায়নি। এতগুলো মানুষকে দেখে আমি কিভাবে নিরাপত্তা পাবো? আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুরের কাছে আজ কেন আমার এরকম অবস্থা, আজ কেন আমার স্বামীর এরকম অবস্থা, আমার সন্তানের এরকম অবস্থা, এমনকি এই অবস্থা থেকে আমার বড় ভাসুরও মুক্তি নয়। তার বাচ্চা, তার সন্তান প্রত্যেকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আমি সকাল থেকে এখন পর্যন্ত একটা দানা পেটে দিতে পারিনি। এমনকি আমি বাড়িতে পৌঁছাতে পারবো কিনা, আমার স্বামী, আমার সন্তানকে দেখতে পাবো কিনা, সেই আশঙ্কা আমার নাই। আমার কেন এরকম অবস্থা? এখন আমার জন্য আপনারা কি করবেন, কি করার আছে সেটা আমি জানতে চাই। আমি একজন শিক্ষিত একজন মেয়ে, আমি মাস্টার্স কমপ্লিট করে এই বাড়ির যোগ্য হিসেবে বিগত 10টা বছর দায়িত্ব পালন করে আসছি। আমি কোনোদিন কারো কাছে অভিযোগ জানাইনি, শুধু সহ্য করে গেছি যে একটা দিন সব ঠিক হয়ে যাবে, যেহেতু এটা পারিবারিক ব্যাপার। সব পরিবারে এরকম কম বেশি হয়। আমার বাবা মা আমাকে এটাই বুঝ দিয়েছে যে মা, এটা একটা পারিবারিক ব্যাপার, একটা দিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আর কতদিন, আর কতদিন? হঠাৎ করে এরকম অতর্কিত হামলা, হঠাৎ করে ফোন কল, হুমকি, হঠাৎ করে কথাবার্তা। আর এটার কন্ডিশন এখন আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দাই, এমনকি শ্বশুরের যে ভাই, ভাস্তি, সবাই আমাদের বিরোধিতা করছে। কেন? কেন? শুধু এই যে সয় সম্পদ, এতগুলো সয় সম্পদ আমার স্বামী এবং আমার ভাসুর বংশানুক্রমে, ফারাজ নিয়মে, কুরআন হাদিস নিয়মে সামাজিকভাবে তাদের প্রাপ্য। এখন তাদেরকে দুনিয়ার থেকে উঠা দিয়ে তাদের একমাত্র উদ্দেশ্য, এবং আমাকে, আমার সন্তানকে, আমার জায়ের সন্তানকে ভবিষ্যতের কোনো নিরাপত্তা নাই। এখন আমি চাচ্ছি যে কোনো একটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের জীবন।